আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফেলে দেওয়া ডাঁটা শাক দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে কি লাগছে দেখে নেই। আমি এখানে কিছুটা মুসুরির ডাল আর ১ মুঠ পোলার চাল নিয়েছি। চালটা আমি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, অল্পক্ষণ ভিজিয়ে রেখেছি, কারণ আমি এখানে হাফ ভাঙা দিব। এজন্য আমি অল্প করে ভিজিয়েছি, অল্প সময়টা নিয়ে। তারপর আমি ব্লেন্ডার করে নিলাম। আমি এরকম হাফ ভেঙে নিয়েছি। তারপর ডাঁটা শাকগুলোও দেখেন আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন চিকন করে কেটে নেওয়ার জন্য। তারপর আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি একটা বড় বাটিতে নিচ্ছি, কারণ ছোট বাটিতে মাখানো যাবে না। সবগুলো উপকরণ একসাথে করলে অনেকগুলো হয়ে যাবে। এজন্য একটা বড় বাটিতে নিয়ে নিলাম। আর ডাঁটা শাকটা ধোয়ার পরে কিন্তু একদম পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন। এখন আমি যে ডালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। তারপরে এখানে দিচ্ছি কাঁচা মরিচ, চিকন চিকন করে কেটে নিয়েছি, গোল গোল করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন, কারণ কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তারপরে এখানে আমি 1 চা চামচ নিচ্ছি হলো রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, মনে রাখবেন এখানে লবণের পরিমাণটা খুবই কম দিবেন, কারণ এই শাকের যে চপটা বানাবেন সেটাতে কিন্তু আপনার লবণটা একদম একটু চড়া চড়া মনে হবে, কারণ মনে হয় শাক অনেক, কিন্তু যখন আপনি মেখে নেবেন দেখবেন একদম অল্প দেখা যাবে। তারপরে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়া। অবশ্যই হলুদের গুঁড়াটা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কারণ আমার মনে হলো একটু হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসবে, এজন্য দিয়েছি। শাক তো চাইলে আপনারা স্কিপ করতে পারেন হলুদটা। তারপরে একটু ভাঙা দিয়ে তারপরে এখন দিচ্ছি হলো আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিলাম। শাকটা আমি প্রথমে একটু ভালো করে মেখে নিলাম। আমি এটা রসুন বড়া বানাচ্ছি, কারণ এই শাক দিয়ে রসুন বড়া বানালে এত ভালো লাগে, এটা একবার না খেলে বুঝবেন না যে এই রসুন বড়াটা যে এত স্বাদের। তাই এখানে বেশ কিছুটা রসুন আমি কেটে নিয়েছি। প্রথম কিন্তু আমি বাটা রসুন দিয়েছি, এখন আমি কেটে নিয়েছি সেই রসুনটাও দিয়ে দিলাম। চেষ্টা করবেন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে রসুন বড়াটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি এরকম করে সাইজ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। তারপরে চলে যাচ্ছি চুলায়। এখানে আমি কিছুটা তেল দিয়েছি, তেলটা আমি আগে থেকেই লো হিট দিয়ে রেখেছিলাম। এখানে তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর রমজান মাসে কিন্তু সব ধরনের ভাজা পোড়া ইফতারির টেবিলে খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। আর আপনি যদি এক এক দিন এক একটা আইটেম বানিয়ে দেন, তাহলে কিন্তু পরিবারের লোকজন অনেক খুশি হয়ে খেতে চাবে, আর আপনি খুব প্রশংসা করতে থাকবে। এই যে দেখুন ডাঁটা শাকটা কিন্তু আমরা চাইলে ফেলেই দিতাম,
যদি এটাকে একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে যদি একটা নাস্তা বানাই তাহলে কিন্তু সব সময় ইফতারি টেবিলে একটু ভিন্ন খাবার খেতে খুবই ভালো লাগে। তাই একবার হলো এভাবে বানিয়ে দেখবেন, এটা একটা হেলদি খাবার। আমার ভিডিওগুলো আপনাদের পরিবারের সাথেও শেয়ার করে দিবেন। এরকম বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, কারণ চুলার আঁচ মিডিয়ামে দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার একটা খাবার হয়েছে। একবার না খেলে বুঝবেন না, আপনারা চেষ্টা করবেন একবার বানানোর জন্য। আমি এইভাবেই বাকিগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ ক্যামেরাতে হয়তো ভিডিওতে কীরকম লাগছে জানি না, কিন্তু বাস্তবে এত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর লাগতেছিল। আর এই রসুন বড়াটা খুবই সুস্বাদু একটা খাবার। আল্লাহ হাফেজ।